স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে আমরা এটাই চেয়েছিলাম, সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা আলাদা এজেন্সি তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তখন সবটা সিবিআই তদন্ত করবে। আবার সিবিআইও তদন্ত করা মানে 20 বার জলে চলে যেতে পারে, কারণ এই সবটা একটা এস্টাবলিশমেন্ট এবং সিবিআই একটা পার্ট অফ দ্যাট এস্টাবলিশমেন্ট। আর পুলিশ নয়, আরজি করে মেডিকেল দুর্নীতি তদন্ত করবে সিবিআই, তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন। সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল, তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে। মাননীয় প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যারের বিরুদ্ধে বারবার বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠলেও আমাদের প্রশাসনের নির্দিষ্ট কোনো স্তরের মায়া মমতার হাত তার মাথার উপরে খুব শক্তভাবে থাকার কারণে বারবার এই সমস্ত অভিযোগ চাপা পড়ে গিয়েছে, এবং যারা এই অভিযোগগুলি তুলেছিল তাদেরকে আমরা দেখেছি কার্যক্ষেত্রে বদলি হয়ে যেতে। ফলে এই মুহূর্তে যদি সেই সমস্ত অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আমাদের রাজ্য প্রশাসনের হাত থেকে অন্য কোনো তদন্তকারী কর্তৃপক্ষের হাতে যায়, তা ডেফিনেটলি আমাদের কাছে স্বস্তিকর বলেই মনে হবে, আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু একই সঙ্গে কথা অস্বীকার করা যাবে না যে সিবিআইয়ের হাতে এই তদন্তভার মূল যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার চলে যাওয়ার 5-6 দিন পরেও আমরা বিশেষ কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি না। ফলে এই মুহূর্তে আরও বৃহত্তর একটা তদন্ত নিয়ে সিবিআই সেটাকে কতদূর একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবে তা নিয়েও আমরা একেবারে সন্দিহান নই, সে কথা বলতে পারবো না। আরজি করে কয়েক বছর বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং বিভিন্ন সিসিটিভি পার্কিং লট, এই সমস্ত সব ক্ষেত্রে আগে যে সমস্ত মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে, সন্দীপ ঘোষের এগেনস্টে অভিযোগ উঠেছে এবং বারবার সেই তদন্ত চাপা পড়ে গেছে। এবার আমরা আশা করি সিবিআই যেহেতু দায়িত্ব নিয়েছে, তারা সঠিকভাবে তদন্ত করুক এবং তারা যেন সত্যিটা বার করে নিয়ে আসে, এবং উপযুক্ত যদি মানি লন্ডারিংয়ের ঘটনা প্রমাণ হয় যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কি আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন, এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্যে, ওই ছাত্রদের জন্যে যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন। আর এই যে ডেড বডি প্রচার করা নিয়ে, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, যাতে যেটা মানুষের জন্যে, হিউম্যানের জন্যে ক্ষতিকারক, এগুলোকে প্রিভেন্ট করার জন্যে আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। এবার আমি এখন একটা রিকোয়েস্ট করব, আমি মেসেজ দেব কি এরকম আরও যদি স্টুডেন্ট থাকেন যারা ভিক্টিমাইজ হয়েছেন, ওদের আইডেন্টিটি গোপনীয় রেখে যদি কিছু হয় ওরা জানাতে মিডিয়াকে, তাতে আপনারা এই ধরনের লোককে যাতে শাস্তি দেওয়া যায়।